বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় জীবনের কঠিন মুহূর্তে এমন একটা অবস্থায় পড়ে যাই যখন মনে হয় আর কোনো পথ নেই, আর কোনো আশা নেই। পাপ এত বেশি হয়ে গেছে, ভুল এতবার করেছি, মনে হয় আল্লাহ হয়তো আর কখনো ক্ষমা করবেন না। কিন্তু ঠিক এই মুহূর্তেই কোরআনের এক অসাধারণ আয়াত আমাদের সামনে আলোর দরজা খুলে দেয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থ: বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটা কেবল শব্দ না, এটা যেন মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের জন্য হঠাৎ বয়ে আসা ঠান্ডা পানির হাওয়া। এটা এমন এক ঘোষণা যা আমাদের বলে দেয়, যত বড় পাপই হোক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। ভেবে দেখুন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। এখানে কোনো ব্যতিক্রম নেই, শুধু শর্ত একটাই, আন্তরিক তাওবা এবং আল্লাহর দিকে ফিরে আসা। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান সবসময় চায় আপনি ভাবুন আমার আর কোনো আশা নেই, কারণ হতাশা মানে আপনি চেষ্টা বন্ধ করে দেবেন। কিন্তু কুরআন আমাদের বলে, না, হতাশা হারাম, হতাশা কুফরের পথে নিয়ে যায়। আল্লাহর রহমত এত বিশাল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা এমনও জানো যে কিয়ামত কাল হবে, তবুও তোমাদের হাতে যদি একটি চারা থাকে তা লাগিয়ে দাও। মানে শেষ মুহূর্ত পর্যন্ত আশা রাখতে হবে। আজকে তুমি যত গুনাহি করে থাকো, আল্লাহ তোমার গল্পের সমাপ্তি বদলে দিতে পারেন যদি তুমি আজই ফিরে আসো। আমরা ভুল করলে মানুষ অনেক সময় আমাদের দূরে সরিয়ে দেয়, বন্ধু হয়তো কথা বলা বন্ধ করে দেয়, পরিবার রাগ করে, কিন্তু আল্লাহ, আপনি পাপ করে তার দিকে যতই ফিরে আসুন, তিনি ততই আপনাকে স্বাগত জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবাতে এমন আনন্দিত হন যেমন একজন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে হয়। ভেবে দেখুন তো, একজন পথিক যাত্রার মাঝপথে রোদে পুড়ে তৃষ্ণায় ক্লান্ত, হঠাৎ তার উট হারিয়ে গেছে। উটের সাথেই ছিল তার খাবার, পানি, সবকিছু। এখন সে মরুভূমিতে একা, মৃত্যু প্রায় নিশ্চিত। হঠাৎ দূরে দেখতে পেল তার উটটি ফিরে আসছে, সাথে সব খাবার ও পানি আছে। সেই আনন্দ, সেই স্বস্তি, সেই কৃতজ্ঞতা, আল্লাহ আমাদের তওবার জন্য তার থেকেও বেশি আনন্দিত হন। তাহলে আমরা কেন ফিরব না তার কাছে? তিনি যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের গুনাহ জানেন, তবুও আমাদের মাফ করতে ভালোবাসেন। কিন্তু শয়তান ফিসফিস করে বলে, তুমি অনেক পাপ করেছ, এখন আর লাভ নেই। মনে রেখো, শয়তানের সবচেয়ে বড় ফাঁদি হলো হতাশা। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে ফিরে আসছো, ততক্ষণ পর্যন্ত তুমি জয়ী। এখন হয়তো রাত গভীর, হয়তো ঘর অন্ধকার, কিন্তু একবার সিজদায় পড়ে আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন। তুমি অবাক হবে, আল্লাহর সাথে সাথে তোমাকে ক্ষমা করতে শুরু করবেন, কারণ তার রহমত আকাশ পৃথিবীর চেয়েও বড়। যখন আকাশে কালো মেঘ জমে যায়, চারপাশ অন্ধকার হয়ে যায়, তখন মনে হয় সূর্য আর উঠবে না। কিন্তু কিছুক্ষণ পরই সূর্যের আলো ভেঙে মেঘ চিরে বেরিয়ে আসে। আমাদের জীবনও ঠিক তেমন। পাপ, দুঃখ, ব্যর্থতা, এগুলো মেঘের মতো, তবে আল্লাহর রহমতের আলো সব সময় প্রস্তুত। মেঘ সরলেই সেটা তোমার উপর পড়বে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা আয-জুমার 3 এই আয়াতটা শুধু একবার নয়, বারবার পড়ো। মনে রেখো, এখানে আল্লাহ বলেননি কিছু গুনাহ ক্ষমা করবেন, বরং বলেছেন সমস্ত গুনাহ ক্ষমা করবেন। শর্ত একটাই, তওবা করে ফিরে আসতে হবে। প্রিয় শ্রোতা, তুমি যত ভুল করো না কেন, যত অন্ধকারেই ডুবে থাকো না কেন, আল্লাহর দরজা সব সময় খোলা। তুমি আজ রাতে এখনই হয়তো কান্না করে দোয়া করবে, আর আল্লাহর ফেরেশতারা তোমার নাম লিখে ফেলবে মাফ প্রাপ্তদের তালিকায়। আজ সিদ্ধান্ত নাও, হতাশা নয়, আশা নিয়ে বাঁচবে। পাপ নয়, তওবা নিয়ে ফিরবে। অন্ধকার নয়, আল্লাহর আলোতে চলবে। শেষ বার্তা, তুমি আল্লাহর জন্য এক কদম এগিয়ে আসো, আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন। সহিহ হাদিস।